গুড মর্নিং বন্ধুরা, বাঙালিয়ানা ইন রিচমন্ড চ্যানেলে আরও একটিবার একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে ভিডিওটি শুরু করছি। এখানে এখন বেশ ভালো রকমেরই ঠান্ডা, -8-10 ডিগ্রি রাতে টেম্পারেচার নেমে যাচ্ছে, আর সকালে হাইস্ট ওই 3-4 ডিগ্রি, কখনো বা মাইনাসেই থাকছে। যাই হোক, তবু আজ খুব সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। আসলে আজ আমার রানীর জন্মদিন, আজও 2 বছর পূর্ণ হলো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বারান্দাটা দেখে ঠাকুরকে প্রণাম জানিয়েই আজকের কাজ শুরু করব। ঘুম থেকে উঠেই মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। এখানে পনিরটা ম্যারিনেট করে রেখেছি, আর বাকিটা এখানে অলরেডি রান্না বসিয়েও দিয়েছি। আলুর দম বানাবো, তার জন্য আলুগুলো ভেজেও নিচ্ছি। এটা বানিয়ে নিয়েছি মিক্সড ভেজ পায়েস, জন্মদিন স্পেশাল বলে কথা। আর এখানে একটু পনির বাটার মশলা বানাবো, আর কড়াই পনির তো বানাবোই, সেটা তো দেখলেন পনিরটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি। আসলে এখানে তো সব কাজ নিজে হাতে করতে হয়, তেমন বন্ধুরাও খুব হেল্প করে জানেন, কিন্তু তা বলে আমি তাদের ইনভাইট করেছি আর আমার বাড়িতে এসে তাদের দিয়ে রান্না করাবো, এটা তো হয় না, তাই না? তাই যতটা পারছি আগে সব কাজ গুছিয়ে এগিয়ে নিচ্ছি। এই দেখুন, কড়াই পনিরটা রেডি। কেমন হয়েছে বলুন? আর কোনো রকম দুপুরের লাঞ্চটা রেডি করেছি ওর জন্য, নিজের হাতে খাচ্ছে। আচ্ছা, নিজের হাতেও খেতে পারে না, তবুও সাজিয়ে দিয়েছি তো, তার জন্যও চেষ্টা করছে। একটু আমি খাইয়ে দিলাম, একটু ওর বাবা খাইয়ে দিচ্ছে। মেয়ে আজ বড্ড খুশি, কারণ তাকে আজ সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি। ওদিন বলে আগের দিন রাতে বসে বসে দুজনে মিলে একটু ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম। ওই একটু বেলুন ফুলিয়ে চারদিকটা একটু হ্যাপি বার্থডে পোস্টার লাগিয়ে ছোট্ট করে ছোট্ট আয়োজন আর কি। আসলে ওর যে বন্ধুরা আসবে তারাও তো ওরই সাইজের ছোট্ট ছোট্ট মানুষ। জানেন তো, ছোট মানুষদের সবসময় বেশি আদর যত্ন করে ওয়েলকাম করতে হয়, তবেই ওরা কিন্তু বেশি এনজয় করে, তাই না? এই যে বেলুনগুলো ফোলানো হয়েছে চারদিকটা, ওর বাবা বেশিরভাগটাই করছে, আমি করছি না, কারণ কাল তো আমার ওপরে সব দায়িত্ব। আর ইনি দেখুন। যাই হোক, এটা রাত্রিবেলা একদম টেবিল রেডি, সবাই এসেও গেছে, তাই ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই, যাতে আপনাদের সাথে পরে শেয়ার করতে পারি। একটু নান, ফ্রায়েড রাইস, 2 রকমের পনির বানিয়েছি, ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল, এখানে পায়েস, মিষ্টি, সব কিছু। দেখুন, বেবি স্যারকে নাচ হচ্ছে 3 জনের, কেউ কারোর থেকে কম যায় না। আরও বন্ধুরা এসেছিল, কিন্তু তাদের একসাথে ধরে আর ফটো তোলা হয়নি। কিছু কিছু ক্লিক করে রেখেছিলাম, সেগুলোই শেয়ার করছি। কিরম জাম্প করছে দেখুন 3 জনে মিলে। এই যে বার্থডে কেক এসে গেছে, এদিকে কেকটা রেডি করে নিচ্ছি, কারণ ওখানে কেক কাটিং শুরু হবে। সবাই মিলে একদম রেডি। দেখুন তুলিতে কি করছে, আমি সাজিয়ে গুজিয়ে রেখেছিলাম। এই হচ্ছে সেই শুভক্ষণ কেক কাটিংয়ের সময়। কেক কাটিংয়ের সময় সব থেকে বেশি মজার জিনিস হচ্ছে, যার বার্থডে সে বাদে বাকি সবাই ফু দিয়ে ক্যান্ডেলটা নিভিয়ে দিচ্ছে। খুব মজা করেছে সবাই মিলে। দেখুন, সব বাচ্চারা, তার মা বাবা সবাই, এগুলো আমার বন্ধু, আর ছোটরা ছোটদের বন্ধু। দেখুন সবাই ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, রানী কিছুই করতে পারছে না। আসলে ও ছিল সবার থেকে ছোট, বাকি সবাই ওর থেকে বড়। হ্যাপি বার্থডে গান চলছে এখন। কেক কাটা তো শেষ হয়ে গেল, এবার শুরু হয়েছে কে আগে কেকটা খাবে। সব বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও আগে খাবে, এ আগে খাবে। যাই হোক, আমি কেকটা কেটে সবাইকে আগে সার্ভ করি, না হলে এদের সামলে রাখা খুবই মুশকিল।
দেখুন, যার জন্মদিন সে আগে কিন্তু কেকটা খেয়ে নিল, কাউকে কিন্তু দিল না। আসলে ও টিভি দেখে দেখে শিখেছে জন্মদিনে কেক কাটতে হয়, বেলুনস লাগাতে হয়। ও যখন টিভি দেখে আছে মাকে আমায় বলে, মামা কেক কেক হ্যাপি বার্থডে, মানে ওর বার্থডেতেও কেকটা এভাবেই আনতে হবে আর বেলুনস লাগাতে হবে, তবেই নাকি ওর বার্থডে সেলিব্রেশন হবে। এখন তো আবার একটু একটু কথা বলতে শিখেছে, আর বায়নাটা চূড়ান্ত পর্যায়ে শিখে গেছে। দেখুন অবস্থা এদের। আর এই দেখুন পাস্তা খাওয়া চলছে, কাউকে দেবে না, না আন্টি না জেম্মা, কাউকে দেবে না, নিজেই খাবে। সবাই চাইছে বলে ও মাথা নিচু করে খেতে শুরু করে দিয়েছে। দেখুন আবার স্পুন নিয়েছে, কত বড়ই না হয়ে গেল মেয়ে আমার। আর সে তার বার্থডে গিফট নিয়ে কি খুশি, চারদিক ঘুরে বেড়াচ্ছে। ওর ফার্স্ট বার্থডেটা ইন্ডিয়াতে গিয়ে সেলিব্রেট করেছিলাম, একদম ওর বার্থডের দিনই আমরা ইন্ডিয়ায় নেমেছিলাম। আজ 1 বছর হয়ে গেল আমরা এদেশে চলে এসেছি আবার। জানি না আবার মা বাবার সাথে কবে সেলিব্রেট করতে পারবো, আশা করি আবার খুব শীঘ্রই দেশে ফিরে যাব। ওর জন্মদিনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, পারলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি তাহলে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন।